নতুন একটি ভিডিওতে আমি জিকো আপনাদের এই চ্যানেলের হোস্ট সকলকে জানাই স্বাগত। কলকাতা থেকে জার্নি শুরু করে বেনারস ও লখনৌ হয়ে পৌঁছেছি এলাহাবাদ বা প্রয়াগে কুম্ভ দর্শনে। 13ই জানুয়ারি থেকে যে মহাকুম্ভে পূর্ণ স্নান শুরু হয়েছে তার অংশ হতে পেরে এক অভূতপূর্ব অনুভূতির সঞ্চার হয়েছে। তাই বেনারস ও লখনৌর ভিডিও পরে রিলিজ করব বলে ঠিক করলাম। দর্শক বন্ধুদের সুবিধার্থে ভিডিওটি শুরু করছি এলাহাবাদ কিংবা মহাকুম্ভ থেকে। সতেরো তারিখ ভোরবেলা মানে 17ই জানুয়ারি 2025 আমরা এসে পৌঁছেছি এখন প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে। আমি আর সৌরভ আমরা এলাহাবাদ কিংবা প্রয়াগরাজে নামিনি, আমরা একটু তার থেকে এগিয়ে এসেছি, মোটামুটি প্রায় 15 মিনিট ট্রেনটা এসছে। আরও প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে এসেছি আমরা। এখান থেকে এবার বেরোই, তারপর ব্যবস্থা দেখতে হবে। আমরা এখানেও কিন্তু কোনো হোটেল কিছু বুক করে আসিনি। সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। 4:35 বাজে এখন ঘড়িতে, ভোর হচ্ছে সবে। জানি না কোথায় থাকবো, কি করব। বেরোই স্টেশন থেকে, তারপর দেখছি কথা বলে কি করা যায়। চলুন। আসুন, ওয়েলকাম টু জংশনগঞ্জ, মানে যেটাকে এখানে প্রয়াগরাজ বলা যেতেই পারে। আমরা প্রয়াগে এসেছি কুম্ভ দর্শনে কিংবা কুম্ভে স্নান করতে, পুণ্য লাভ করতে, যার জন্য আমাদের দেশের চারদিক থেকে, সব প্রান্ত থেকে লোক এসছেন। কোটি কোটি, সংখ্যাটা এতটাই যে কারুর মুখ থেকে আপনি শুনবেন এত লোক, কারুর মুখ থেকে শুনবেন অত লোক। কোনো কিছুতে যাচ্ছি না, কোনো সংখ্যার তত্ত্বেই যাচ্ছি না। আমি খালি এইটুক জানি, ভিড় এখানে প্রয়াগের যে কি মাহাত্ম্য, এখানে আসার পরে আমি জিনিসটা বুঝতে পেরেছি। তবে আসলেই তো হবে না, আপনাকে এখানে এসে থাকতে হবে, কোথাও হোটেল নিতে হবে কিংবা কোনো গেস্ট হাউস কিংবা ধর্মশালা কিছু নিতে হবে। আমরা যেটা জোগাড় করতে পেরেছি আমাদের নিজেদের জন্য, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। জায়গাটার নাম হচ্ছে জংশনগঞ্জ। এখানে আমি সৌরভকে বলছি একটুখানি দেখাতে। এই হোটেলটা যে ল্যান্ডমার্ক একটা হতেই পারে আপনার জন্য, যে খাদিমসটা এখানে একটা ল্যান্ডমার্ক হতে পারে। ঠিক তার উল্টো দিকে আমরা রয়েছি। হোটেলের নামটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর ফোন নাম্বারটা নিচে একটু দেখিয়ে দিচ্ছি আমি, যে আমাকে একটুখানি, এই যে ফোন নাম্বার। আমরা রয়েছি একটা ডবল বেড রুমে, ছোট রুম, এটাও বলছি আপনাদের, খুবই ছোট রুম। এটা আমাদের ভাড়া কি পড়েছে এটা আপনাদের আমি এক্ষুনি ডিসক্লোজ করব না, কেননা এই কারণটাই যে আমাদের কথা এবং ব্যবহারে এই হোটেলের মালিক কিছুটা প্লিজড হয়েছেন, এবং তার জন্য যে ভাড়াটা ধার্য আমাদের জন্য করেছেন, এই সময়, এই কুম্ভ মেলার সময় কিন্তু আপনারা ওই ভাড়ায় থাকতে পারবেন না কেউ। তাও আমি বলে দিই, এখানের ভাড়া এই রুমের মোটামুটি 2800 থেকে 3000, এবং তার উপরে 10,000 পর্যন্ত চলে যাচ্ছে। এর থেকে একটু ভালো ঘর। এখানে হচ্ছে ডবল বেড, বেশ কম্বলও দিয়েছে। আমরা এসে সকালে শুয়েছি, আপনারা যেমন দেখেছেন, আমরা ভোরবেলা ঢুকেছি। এখানে এই কম্বল আছে, বেশ পরিষ্কার, কোনো আমাদের অসুবিধা হয়নি, এবং বেড ভালো নরম, আমাদের শুয়ে কোনো প্রবলেম হয়নি। খুব ভালো ঘুম হয়েছে আমাদের। আমরা প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত ঘুমিয়েছি। এখানে একটা ছোট ডেস্ক মতন আছে, সব অগোছালো পড়ে রয়েছে, আমাদের গোছানোর টাইম হয়নি। একটা মিরাল আছে সুন্দর। আর এই হচ্ছে টয়লেটে ইংলিশ টয়লেট, টয়লেটটা ইংলিশ টয়লেট আছে। আর গিজার আপনাদের এইভাবে দিয়েছে, রড দিয়েছে, আমরা গরম জল করে নিয়েছি। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এইখানের রাস্তাটা, মেন রাস্তা, বেশ সুন্দর পর্দা টর্দা লাগানো আছে। আমরা এখান থেকে বাড়িঘর সবই দেখতে পাই। জানলা খুললে এই হচ্ছে রোড। প্রচণ্ড আওয়াজ, ঝাঁকি বেরিয়েছে। আমরা এখান থেকে সৌরভকে বলবো একটু দেখাও, দেখো কি ধরনের এরকম ঝাঁকি সকাল থেকে
মানে প্রত্যেক মিনিটে মিনিটে যাচ্ছে, মানুষের উন্মাদনা, ভক্তি। এই ঝাঁকিটা দেখুন, প্রত্যেক মিনিটে মিনিটে এরকম ঝাঁকি আসছে, মানে অসাধারণ পরিবেশ হয়ে আছে প্রয়াগরাজের, অসাধারণ পরিবেশ। তাই বলবো এই পূর্ণ লগ্নে আপনারা এই সময় এই চান্স তো আর আসবে না, কেননা কুম্ভ কিন্তু আবারও 12 বছর পরে আসবে, কিন্তু 144 বছরের যে মাহাত্ম্যটা, এই মহাপূর্ণ কুম্ভ, এইটা কিন্তু আপনি আসতে পারবেন না, মানে এই জন্মে তো নয়। তাই চলে আসুন এবং দর্শন করে যান, স্নান করে যান এখানের পবিত্র সঙ্গমে। আমরা এই আশা করে আমরাও এসেছি। আর ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমাদের পক্ষ থেকে যতটা ইনফরমেশন আপনাদের জন্য দেওয়ার, আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আমাকে বল, কি বলছিস বল। আজকে সারাদিন আমরা ঠিক করেছি যে ঈশ্বর যেটা খাওয়াবে সেটা খাবো, নিজেদের পকেট থেকে টাকা খরচা করে খাবো না। একদম। তো দেখা যাক সেই এক্সপেরিমেন্টটা কতটা সাকসেসফুল হতে পারে। আমরা মানে খুব ভাবে বিশ্বাসী যে ঈশ্বর তার সন্তানকে অভুক্ত একদমই রাখবেন না। এখানে অনেক ব্যবস্থা আছে। যেমন খালি পেট তুলেছেন ঠিকই ঘুম থেকে, খালি পেট কিন্তু শোয়াবেন না, একদম ভর পেটই শোয়াবেন না। তো দেখতে থাকুন, আরো অনেক অনেক ট্যুর আসতে চলেছে মহাকুম্ভের, অনেক অনেক ছবি, অনেক অনেক সুন্দর দৃশ্য, অনেক খাওয়া দাওয়া, অনেক এক্সপিরিয়েন্স। আমি জানি না এখন কি হতে চলেছে, কিন্তু আমি এটা জানি যা হবে ভালোই হবে। হর হর মহাদেব, জয় মা গঙ্গে। জয় মা গঙ্গে। বেরিয়ে পড়ুন। তারপর এখান দিয়েই ঢুকবো সঙ্গমে। এই যে রাস্তা আছে, এখান দিয়েই সঙ্গমে ঢুকে যাবো। একটু টাইম লাগবে, তাই ঘোরাঘুরিকে একটুখানি খেয়ে নিই কিছু। ভালো ডায়লগ কম দিয়ে হ্যাঁ কি না বল। নানা ভাষা, নানা মত, নানা পরিবার, বিবিধের মাঝে দেখো মিলন মহান।
ওয়েলকাম টু 2025 মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলার আজকে আমি একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখান দিয়ে এন্ট্রান্স মেন সঙ্গমে যাওয়ার দিকে, যে এখান দিয়ে হেঁটে আসলাম অনেকটাই, প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার মতন আমরা হেঁটে এসেছি। কত মানুষ, খালি আমি এটাই চিন্তা করছি, কত মানুষ কত দিক থেকে এসেছে, চিন্তা করুন তো। মানে গম গম করছে জায়গাটা পুরো, এবং এখনও টেন্ট লাগছে কিছু, আমরা দেখছিলাম ওখানে এখনও টেন্ট লাগাচ্ছে। মানে যেহেতু 26শে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে ব্যাপারটা, এখনও টেন্ট লাগিয়ে যাচ্ছে, মানে বিরাম নেই। আর সবথেকে একটা জিনিস চিন্তা করুন, মানে এই জিনিসটা আমাদের দেশ ছাড়া আর কোনো জায়গায় হতে পারে বলে আমি বিশ্বাস করি না। এত বড় একটা সমারোহ, এত বড়। এই কুম্ভ মেলায় আসলে অবশ্যই যে জিনিসটা ইউজ করবেন সেটা হচ্ছে এরকম ধরনের, হয় রুমাল নয়তো মাস্ক অবশ্যই ইউজ করবেন, নয়তো এখানে টেকা মুশকিল আছে। এবং যাদের বিশেষ করে ডাস্ট অ্যালার্জি আছে তাদের পক্ষে খুবই অসুবিধার কথা, একটু ভেবেচিন্তে আসবেন। প্রচুর ধুলো, প্রশাসনের পক্ষ থেকে যদিও বা রাস্তাঘাট বারবার করে জল দিয়ে ভেজানো হচ্ছে, কিন্তু এত লোকের সমাগম এখানে, সেটাকে মেনটেন করা খুবই চাপের ব্যাপার। এটা প্রশাসনের কিছু করার নেই, এত লোক এখানে উপস্থিত হয়েছে, কোটি কোটি লোক, কিন্তু জায়গাটা বর্ণময়, অসাধারণ। এসে এনজয় করুন, সঙ্গে থাকুন। সকাল বিকেল দেখুন এইভাবেই ভান্ডারা সব চলছে, খাওয়া দাওয়ার কোনো অভাব নেই এখানে। লাগিছে অন্তরজামি, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। সংসার সুখ করেছি বরণ, তবু তুমি মম জীবন স্বামী। না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন গৌরবে অসীম জগতে। আমি তীর্থরাজ প্রয়াগের মহাকুম্ভ প্রাঙ্গণ। একে শুধু মেলা বলার দুঃসাহস আমার নেই, কেননা মেলা বললে এর ব্যাপ্তিকে ছোট করা হবে। এ তো শুধু মিলন নয়, মহামিলন। নিজের সঙ্গে নিজের অন্তরাত্মার মিলন, আর মিলন জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে ভারতবর্ষের সঙ্গে। তাই তো বলতে ইচ্ছে করে, সার্থক জনম আমার জন্মেছি এ দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ চূড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। ব্যবস্থাপনা মানে প্রশাসনিক দিক থেকে কোনো খামতি নেই, তবে একটা বলতে পারি, কিছু কিছু জায়গায় আমরা নিজেরাও লক্ষ্য করেছি, যেগুলো আমি দেখাইনি, বাথরুমের কিন্তু কিছু কিছু জায়গায় খারাপ, আবার কিছু কিছু জায়গায় ভালো। এটা আমি বলবো না কিছু প্রশাসনকে নিয়ে, কেননা এটা মোটামুটি এত লোক সামলানো নট এ জোক, কোনো ইয়ে নয়। তাই কিছু জায়গায় খামতি থাকতে পারে, এটা নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিতে হবে। उत्तर प्रदेश अग्निशमन एवं आपात सेवाएं द्वारा जनहित में जारी। सुनिए सुनिए सुनिए, कुंभ मेला क्षेत्र में उपस्थित सभी लोग ध्यान से सुनिए। ये सूचना इंडेन द्वारा आपकी सुरक्षा के लिए दी जा रही है। एलपीजी गैस सिलेंडर के सुरक्षित उपयोग के लिए अपनाएं ये जरूरी उपाय। हमेशा मानक प्रेशर रेगुलेटर का इस्तेमाल करें। बाजार में मिलने वाले लीकेज की जांच अवश्य करें। पीडीसी किट से जांच करवा कर सिलेंडर लें। याद रखें, कुंभ मेला क्षेत्र में आपका नारा सुरक्षित हो महाकुंभ हमारा।
महाकुंभ में आए समस्त श्रद्धालुओं का उत्तर प्रदेश अग्निशमन एवं आपात सेवा आता है। ये मेला हम सबका है और इसे सुरक्षित बनाने के साथ एवं आपात सेवा द्वारा बनाए गए सुरक्षा के उपायों को अपनाएं। 144 বছরের মাহাত্ম্য, কত মানুষ চলে গেছে কিন্তু এটা দর্শন করে যেতে পারেনি কিংবা এর অংশ হতে পারেনি। আমি কিংবা সৌরভ এইটার অংশ হয়েছি, অনেক বড় প্রাপ্তি আমাদের। আর সঙ্গে আমার এই চ্যানেলের থ্রুতে আপনাদের যা মানস ভ্রমণ যা দেখাতে পারছি, এই কুম্ভর মেলা চারিদিকে দেখুন কত ধরনের মানুষ, কত ক্রাউড, বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তাদের ভাষা আলাদা, বেশভূষা আলাদা, সবই আলাদা, কিন্তু এত অসাধারণ লাগছে চারিদিকটা, বলে বোঝানো যায় না। এটা এসে দর্শন করতে হবে। আর সামনে এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন, এরকম প্রায় 30খানা ব্রিজ আছে, প্রায় নয় 30টাই ব্রিজ আছে, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে যাতে মানুষ আসতে পারে এই প্রয়াগে, এসে দর্শন করতে পারে। এরকম কুম্ভ মানে 12 বছর পরে তো হয়ই না, 144 বছর পর, 12 বছর পরে যে কুম্ভটা হয় সেটা তো আমরা অনেকেই সাক্ষী থাকতে পারি। তাই দেরি করবেন না, এখনও 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এটার সুযোগ আপনারা পাবেন, এই পূর্ণ স্নানটার গঙ্গায় কিংবা সঙ্গমে, গঙ্গা আর যমুনার যে সঙ্গম, সেই সঙ্গমে আপনারা এটার পূর্ণ স্নান পাবেন। তাই চলে আসুন, এসে দর্শন করে যান, এই জায়গাটাকে উপভোগ করে যান। সকাল থেকে ঘুরে ঘুরে পরিশ্রান্ত, সাধুদের আখাড়ায় গিয়ে ঘোরা, ছবি তোলা, আর যা আখাড়াগুলোর ওখানেই যা খাওয়া দাওয়া আমরা পেয়েছি, তাতেই আমরা খাওয়া দাওয়া আজকের হয়ে গেছে। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ 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 तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। আপনারা এখানে প্রচুর পাবেন, মানে একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়। এখন এসছি একটু দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে, তাই অনেক জায়গায় শেষ হয়ে গেছিলো। যাই হোক, আমরা তাও পেয়েছি, কোনো অসুবিধা নেই। विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय। আমরা এই আখাড়ায় রয়েছি, বাবাজি আমাদের সামনে বসে আছে, একটু আমাদের টিকা পরিয়ে দিয়েছে। আমি আর সৌরভ, বেশি জোরে কথা বলা যাবে না এখানে। এখানে একজন বাবা বসে রয়েছে, দুজন। ঘুরি কুম্ভ আমাদের 144 বছরে প্রথম আমরা এইটার সাক্ষী হতে পারছি, একটা বিশাল ব্যাপার। মানে অনেক কিছু নিয়ে গেলাম। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे बाबाजी आशीर्वाद दीजिएगा हम लोगों को। ঠিক আছে। অসাধারণ একটা দৃশ্যের সাক্ষী হচ্ছি আমরা। সামনে সূর্য অস্ত যাচ্ছে,
পশ্চিমে, আর সঙ্গমের জল ঝলমল করছে। কিন্তু সৌরভ ছিল, ও কিছু ওর অনুভূতি ভাবছে শেয়ার করবে, ওকে একটু প্রেম করি। বল, কি বলছিস? কুম্ভে আসলি? সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখন প্রায় 6টা, আর এই সময় গঙ্গা এবং সূর্যের যে রূপটা এখানে ত্রিবেণী সঙ্গমে দেখতে পাচ্ছি, সেটা একটু অন্য লেভেলের দেখতে পাচ্ছি। তো কিছু কিছু সময় না বলার নয়, কিছু কিছু সময় উপভোগ করা। তো এই সময়টা একটা অদ্ভুত শান্তি অনুভব করছি, একটা পিস অফ মাইন্ড অনুভব করছি। সত্যি প্রকৃতি যেন এরকমভাবেই মানুষের জন্য সব কিছু রেখে দিয়েছে, মানে শান্তি পাওয়ার উপায়ও রেখে দিয়েছে, অশান্তির উপায়ও রেখে দিয়েছে। আর অশান্তিটা সংসারেই, তার বাইরে বেরোলে ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে। যাই হোক, বেশি কিছু বলবার নেই। আসুন, উপভোগ করুন প্রকৃতিকে মন ভরে, নিজের মতন করে। প্রকৃতি আপনাকে সাজিয়ে দিয়েছে আপনার জীবনকে সুন্দর করবার জন্য। তো এটা আপনার পালা, আপনি কতটা ধরতে পারবেন, বাস আর এই। আর হ্যাঁ, বিভিন্ন আখাড়ায় গেলাম আমি আর জিকো। ওখানে গিয়ে দেখলাম ওখানে বিভিন্ন ধরনের সাধু আছে, এবং তাদের চোখমুখী বলে দিচ্ছে কারা ত্যাগী এবং কারা এখনও ত্যাগ করতে পারেননি। ওখানে যদি 5 লক্ষ সাধু থাকে, তার মধ্যে হয়তো আপনি 2-3 জন 5 জনকে আপনার সৌভাগ্যবশত পেয়ে যেতে পারেন, এমন যাদেরকে দেখলে সত্যি ভক্তি হবে। এরকম একজনকে পেয়েছিলাম, তার সাথে বসেছি কিছুক্ষণ, সময় কাটিয়েছি। ইন্টারভিউ নেওয়া যায় না, কারণ তারা এগুলোকে পছন্দ করেন না। যাই হোক, এই আর কি, বাস ভালোই চলছে, খুব ভালো লাগছে। সত্যি জীবনে কোনোদিনও আশাও করিনি কিংবা চিন্তাও করিনি যে এই সঙ্গমে আসবো, সঙ্গমের সামনে দাঁড়িয়ে আছি। মানে অসাধারণ লাগছে, একটা অনুভূতি ভিতরে মনের মধ্যে, ওটা এখানে এসেই ফিল করতে হবে। ওই ফিলিংসটা না আমি অন ক্যামেরাও কোনোদিনও কাউকে বলে বোঝাতে পারবো না, ওটা আপনাদের এসেই বুঝতে হবে নিজেকে। একটা বড় প্রাপ্তি কিন্তু এটা। তাই বাড়িতে থাকবেন না, এখনও সময় আছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। আসুন, যাদের পক্ষে সম্ভব, যাদের পক্ষে অবশ্যই সম্ভব এতটা জার্নি করা কিংবা এই এতটা হাঁটা। আমরা প্রায় বলছি কম করে হলেও আপনাকে 7-8 কিলোমিটার হাঁটতেই হবে, যাই করুন না কেন, যেভাবেই হোক না কেন হাঁটতেই হবে। এবং আগেও বললাম, একটা ধুলোর প্রচণ্ড বাজে প্রভাব আছে এখানে, খুব কাশি হবে, কিংবা যাদের অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, তাদের পক্ষে খুব কিন্তু অসুবিধা। এই জায়গাটা উপভোগ করি একটু আমি আর সৌরভ বসে, আপনারা সঙ্গে থাকুন। হর হর মহাদেব। আমরা বেরোবো এখন, আমরা এখন এগোই একটু হোটেলের দিকে, তারপর এলাহাবাদ শহরের যেখানে রয়েছি ওখানেই আমরা একটুখানি ঘোরাফেরা করবো। কালকে এসে আমরা কুম্ভের স্নান করব সকালবেলা। আজকে জায়গাটা ঘুরে নিলাম আমরা ভালো মতন। কালকে যেহেতু আমাদের ফেরার দিন, তাই কালকেই স্নানটা সারবো, সেরে আমরা বেরিয়ে যাবো দুপুরবেলা। কালকে ট্রেন, কালকে দেখা হবে। আর এখন যদি আরও কোনো অ্যাক্টিভিটিস করি, তা আজকের এই পর্বে অবশ্যই আপনাদের জন্য থাকবে, সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন কুম্ভ। আসুন, উপভোগ করুন। সঙ্গম প্রাঙ্গণ থেকে ফিরেছিলাম সন্ধে নামতেই, আর রাতের ডিনারটি সেরেছিলাম সৌরভ ও আমি। 100 টাকা করে ভেজ থালি, বেশ সস্তায় পুষ্টিকর। তবে আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে দেখতে পাবেন আমাদের কুম্ভ স্নান ও প্রয়াগের কিছু দর্শনীয় স্থান। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ও পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর কমেন্টের মাধ্যমে জানান আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। আজ আসি, শুভরাত্রি।